শীতের দিনে আমরা অনেক রকমেরই পিঠা তৈরি করে থাকি। আজকে আমি একটু ভিন্ন রকমের একটা পিঠা তৈরি করব, যেটা দিয়ে আমরা রসমালাইয়েরও স্বাদ নিতে পারবো আর তুলতুলে নরম পিঠার স্বাদও নিতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইস বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব রসমালাই পিঠা। এর জন্য প্রথমে এর রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব, কারণ এর রংটা হবে বাদামি। আমি 1/4 কাপ চিনি দিয়ে অপেক্ষা করলাম। এই যে যখন এর কালারটা চলে আসছে, তখন নেড়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলা এ পর্যায়ে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে চুলার হিটটা বাড়িয়ে এটা গলিয়ে নিতে হবে সুন্দরভাবে। এই যে দেখুন, এটা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে এই পিঠার ভিতরে এই রসটা ভালোভাবে ঢুকতে পারবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তাইলে এর টেস্টটা আরো বেড়ে যাবে। আর 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যেমন চিনি পছন্দ করেন সেই অনুযায়ী। দিয়ে দিলাম কিছুটা দারুচিনি এলাচ, এতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এই পিঠা দিয়ে। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নিব। এটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর কিছুটা ঘন হয়েছে। খুব বেশি ঘন কিন্তু এটা করা যাবে না। এখন আমি এই পিঠার ডোটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণে সুজি। আমি ১ কাপ সুজি দিয়ে আজকে এই রসমালাই পিঠাটা তৈরি করব। দুধের স্বাদে তুলতুলে নরম, মুখে দিলে মিলিয়ে যাবে এই রসমালাই বা রসমালাই পিঠা। দেখুন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। দিয়ে ভালোভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে নিবেন। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। মিডিয়াম হিটে এটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন যে হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসছে, সে পর্যায়ে বুঝবেন যে এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই যে আমি এখন এটা নামিয়ে নিব। আমি নামিয়ে নিলাম। এখন কিছুটা মথে নেব। খুব বেশি মথার কিন্তু এটা প্রয়োজন নেই। সামান্য মথে নিতে হবে গরম, গরম অবস্থায়। এরপরে আমি এতে ৪ এর ১ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এতে এই পিঠাটা সুন্দরভাবে ফুলবে। এই যে বেকিং পাউডারটা দিয়ে আমি আবার একটু মথে নিলাম। এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার আমি এখানে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এতে এর স্বাদটা আরো বাড়িয়ে দেবে। সুন্দরভাবে মথে মিক্স করে নিলাম আমি গুঁড়ো দুধ। এরপর এখন এই পিঠার শেপটা দিয়ে নেব বা রসমালাই শেপ দিয়ে নিব। অনেক সময় রসমালাই তৈরি করতে গিয়ে কিন্তু ভেঙে যায় বা গুলে যায়। তারা এরকমভাবে এই রসমালাই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই যে একটা তৈরি করে নিলাম। এভাবে আমি সম্পূর্ণ রসমালাই পিঠাগুলি তৈরি করে নিব। দেখুন তৈরি হয়ে গেছে সবগুলো। এরপরে অন্য প্রিপারেশন এ আমি চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি মিডিয়াম হিটে তেলটা হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম কিন্তু করা যাবে না। হালকা গরম করে তার ভিতরে সবগুলি রসমালাই পিঠা দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলি যেন ভিতর থেকেও ভাজা হয়। নাহলে কিন্তু ভিতরে একটা দলা পাকিয়ে থাকবে। সুন্দরভাবে ভেজবে না। এই যে আমি উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে দিয়ে এটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন কালার আসতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি আবারও। আর এই পিঠাগুলো যদি একটু ফেটে যায় কোনো সমস্যা নাই। তাহলে হবে কি, রসটা সুন্দরভাবে এর ভিতরে প্রবেশ করতে পারবে। এই যে আমি তুলে নিচ্ছি। এখন যে রসটা আমি তৈরি করেছিলাম সেটা আবারও একটু গরম করে নিচ্ছি। তাহলে পিঠাটা সুন্দরভাবে ভিজবে আর রসটাও এর ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। এই যে সবগুলি আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু বলক তুলে নেব। খুব বেশি কিন্তু বলক তোলার প্রয়োজন নেই। একটু বলক তুলে নিলে হবে কি, এই পিঠাটা ২ ঘন্টার মধ্যেই ভিজে যাবে। তারপরে আপনারা এটা অনায়াসে খেয়ে নিতে পারেন। তুলতুলে নরম, যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। কারণ এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি ২ ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন পিঠাগুলি ভেজে একদম রসে টসটসে হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এতে এর সৌন্দর্যটা আরো বাড়বে আর খেতেও ভালো লাগবে। আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু তোলা যাচ্ছে না, এতটাই সফট হয়ে গেছে। আমি এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম।
আমি একটু সার্ভ করে দিয়েছি আর কেটেও দেখিয়ে দিব এই পিঠাটা কতটা নরম হয়েছে। একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে। তো তৈরি হয়ে গেল আমার রসমালাই বা রসমালাই পিঠা। আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।